দেখ দেখ ঢুকে যাচ্ছে। বাবা পায়েস হয়ে গেল। বাবা দেখো তোমরা, আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে আসলো। আপনার না বারণ করলাম, পারবে না বানাতে, পারবে না, তবুও পায়েস বানিয়ে নিয়ে আসলো আমার জন্য রান্নাঘর থেকে। সব দেখাই পায়েসটা, দেখি দেখি, নিচু হয়ে বিছানায় বসে আছি আমি। আরে বাপরে, দেখো 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 পায়েস দেখি, খেয়ে টেস্ট করা যাবে। চলো, যখন খাবো তোমাদের সাথে আবার শেয়ার করবো কেমন হয়েছে। বাবা তুমি পারলে পায়েস বানাতে ঝটপট করে? বাপরে, অফিস থেকে এসে বারণ করলাম, তা সত্ত্বেও পায়েস বানালো। তুমি জানো আমি কেন বলবো, তুমি যেরকম বানাবা সেরকমই, আমার নষ্ট না হলেই চললো। দেখো এবার বাটি বাটি বের করছে, গরম যেহেতু ওই জন্য বাটি বাটি বের করে রাখছে। বাটি বাটি বেড়ে দিচ্ছে যে ঠান্ডা হয়ে যাবে আগের থেকে, তাহলে খেতে পাবো। তো খেয়ে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে পায়েসটা। এরকম খেয়ে নিয়ে আগে, তারপরে বলছি ফিডব্যাক। তা পায়েস খাচ্ছি, খুব ভালো হয়েছে পায়েসটা, একদম আমার মানে মিষ্টিটা একদম ঠিকঠাক আমার মতন। আর এই বিয়ে করার থেকে এই 18 বছরের মধ্যে এই ফার্স্ট টাইম আমার বার্থডেতে আমার বর আমাকে পায়েস বানিয়ে খাওয়ালো। তো খুব ভালো হয়েছে। মানা করছিলাম যদিও বা প্রথমে করতে না, কিন্তু ভালো করেছে। তা অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমার বার্থডেতে পায়েস করে খাওয়ানোর জন্য। এই 18 বছর প্রথম এই বার্থডে স্পেশাল আমাকে পায়েস করে খাওয়ালো। চলো টাটা।